তারে চইলে শরীর ফুলে বেলুনও যেমন হাওয়া দিলে তাইন ফুলিয়া তা হই জাফা গাছর খান্দা লইয়া ফু দেওয়া লাগে না, তারে চইলে অটোমেটিক শরীর ফুলাই দে তার গুণ। এমতা অবস্থায় আড়ুয়া বলদ ইলেকট্রিকর কুটিত গিয়াও আপনার দাউদালা বল দে খান গোসায় গোসায় ইলেকট্রিকর কুটি ডেঞ্জার লেখিয়া তোয়া, খাতরা লেখিয়া তোয়া, বিপদ লেখিয়া তোয়া, 3 ভাষায় লেখছে। সব ইলেকট্রিকর কুটিত আছে 3 ভাষায় লেখা, বিপদ, খাতরা, ডেঞ্জার। বলতে পড়া জানেনি না। দাউদ যখন খাজুয়ানি আরম্ভ করে কিচ্ছু মানে না গিয়া দুম গোসা ওনার ইলেকট্রিকর কুটিত দে, ডেঞ্জারও মানছে না, খাতরাও মানছে না, বিপদও মানছে না। কিন্তু জাফা গাছও নিয়ে আড়ুয়া বলো দাউদালা বলো জাফার গাছও ভাঙ্গিয়া হইও 2টা গোসা মার বাবা আপনার ফাগা চিড়িয়া যেমনে দৌড় দিব ই জায়গার মাঝেও দম লইতো নাই। বলদরে জিকার কররে বলো ইলেকট্রিকর কুটির ডেঞ্জার খাতরা বিপদ লেখা এর বাদেও মানলে না খান দাঁড়াইলে গিয়া। আর জাফার গাছও বান্ধিলাম কইলাম তোর খান দোকান তুলা দাঁড়াইতে ইনো দাঁড়াস না দৌড়াচ্ছে নে তোমার লাগাননি আমি কুটিত সকল সময় কারেন্ট থাকে না আখতা আর্থিং করতেও পারে, কিন্তু জাফাত সব সময় জাফা গাছও আর্থিং আছে। ইনো গোসা মারলেও ইলেকট্রিকও গোসা মারলে যান বাঁচতেও পারে মরতাম পারে, যদি কারেন্ট ফাঁস দিতে মরমু আনায় তো বাঁচমু, কিন্তু ইগুত সব সময় কারেন্ট একবারও যায় না। কুদরতি কারেন্ট জাফা গাছও একবারও যায় না, গোসা মারলেও ভুলি জিমু বুধবাস নানি। যেমনে আমি বেজুইতে ভুলমু মালিকে মনে করবো আমি তো মরি জিমু, লোকালোক জব করিয়া শেষ করি লিব খাই লিব। ওতার লাগি আমিও তো আড়ুয়া নাই জাফা গাছ খান গোসাইতাম নাই। তাহলে বুঝা গেল আপনার 4 ভাওয়ালা জানোয়ার আগিয়ে বুধবাই ক্ষতি যে গিয়ে করে এগুলো খান্দা লয় না, যে গিয়ে মরার আশঙ্কা আপনার ক্ষতির আশঙ্কা ই বস্তুর খান্দা আপনার বলদে লইছে না, ফাটায় লইছে না। আমরার মাঝে কিছু বলদ কিছু ফাটায় এমন আসইন সুদে জীবন নষ্ট করে ইমান নষ্ট করে, কিন্তু মানুষ বলদে আপনার কথাটা বুঝে না। হিবাজু বুঝে বলদে বুঝছে, মানুষ বলতে বুঝছেন ইলা কিছু মানুষ আসেন আপনারা নাই দেশ ইলা আসেন না না। হায় রে হায় যে পরিমাণ বাড়িছে, যে পরিমাণ বাড়িছে কিয়ামত খান্দার লড়াইয়া। এবার লক্ষ্য রাখো উড়ন্ত প্রাণী ফাঁকি, ফাঁকি উড়ন্ত সবসময় উড়া দিয়া চলে উড়া দিয়া খায়। আর আপনার ভিন্ন নমুনার শিকারিয়ে ফুলওয়ালা বা ফলওয়ালা গাছের মধ্যে হলি গাতিয়া আটা দিয়া বাজরাঙ্গর আটা দিয়া বা আপনার হলি গাতিয়া থাকে। ইহা তোকে আপনার কি বলে আপনার গুটা খাওয়ার লাগি ফুল খাওয়ার লাগি ছোটো ছোটো বা বড় বড় পাখি সকল ফুল গুটা খাবার লাগিয়ায় শিকারীরা আপনারা হলির মধ্যে লাগিয়া জীবনটা ধ্বংস করিলায়। তো আকুল শাহ ফকিরে হইন মুর্শিদ বানিয়া আর দুয়াঙ্গ বাতিয়ার সেউলুরে গাতিয়া আহার করিতে যদি না যাইতো মোর মন আর লাগিত না প্রেমের আটা না হইতো মরণ। সাইসি যে ভিঞ্জিরা বানাই করছ মোরে বন বন্ধু নির্দনী আর দন আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। হরলাদি উল্লুগিতিয়া ফাঁকি মারণ নয় মেঘ দেওয়ার বাদে জানোই নি আপনারা দেখছেন না মনে কম দেখছেন। আগে শিকার বেশ আসিল এখন কমছে, ফাড়িয়া অঞ্চল তুড়াতুড়ি রয়েছে। যখন আপনার নতুন মেঘ দে উলু উড়ে গাছ গাছরায় নয়া ফুল দে রেণু দে এমতা অবস্থায় এক গুঁড়ো মানুষ আপনার হরলা এটার নাম হইয়া থাকলো হরলা। হরলা শিকার করতে যায়, চাইরো দিকে 4টা হলি কিবা 3 দিকে 3 হলি কিবা 5 দিকে 5টা হলি মাঝখানে রাখছে আপনার কি বলে আপনার কুসন্দানি এন মুখো উলুর গাতিছে ফুটকি তাই তো জিন্দা অনবরত ডাকনা মাড্ডা। ফাঁকি বাবু তো বেহান্দা দাখল কম কোনো স্কুলও পড়ছে না। আগলা তাকি গতকাল তো 19 লাখ খাইছে দরিয়া ফাঁক উল্লু খাইতে বড় মজা, ফাঁকিয়া উলু বড় আরাম পায়। গতকাল 19 দরিয়া ফুক 2-4টা উলু খাইছে। আইজ মনে করছে খালকুর মতো আইজ মনে উলু আর উলা আরম্ভ হইছে। দৌড় মারি ফাঁকিয়ে আপনার ডানা লাড্ডা উলুরে আইয়া ধরতো চায়। যখন ডাকনা মেলিয়া আইয়া উলু ধরতো চাইছে বাজরাঙ্গর আটায় টাটা ভরিয়া আপনার কি বলে বাকির জীবন গেছে। ওতার লাগি সাইরে কই না হারো করিতে যদি না যাইতো মন আর লাগিতো না প্রেমের আটা না হইতো মরণ। খাইতে যদি জান যাইতো না খেয়াল যাইতো না আর আপনার উলুর ফুটকিত গিয়া করতাম না তাহলে হরলার আটাত লাগিয়া টাটা ভরি মরতাম না। ও মুসলমান তোমার আমার কাটা তো সময় পড়বো যেদিন আমরার মরণের বেলা ইয়া যাব।
ইমান ফাঁকি ইমান যেদিন ইমানের নূর যেদিন আমরা তাই সরব দুনিয়ার আজাবে কবর ও হাসরের আজাবে যেদিন ধরব এদিন ফাঁকির জেলা টাটা পড়ছিলে তাকি বেজুতির টাটা সুদগুরোর হলব এদিন পড়ব টাটা। এজন্য আমার ভাই হল বুজুর্গ হল ফাঁকির দিকে চাও। ফাঁকিরা আপনার জঙ্গলের মধ্যে ঘুরে ভিন্ন ভিন্ন গাছ বিকর লতা পাতা গুটা গাটা খাইয়া প্রাণ রক্ষা করে। দুনিয়ার যত ধরনের আপনার গুস্ত মাংস আছে সবর মাঝে বিশুদ্ধ মাংস ইয়া থাকলো ফাঁকির মাংস। তো পবিত্র তো পবিত্র। ক্যান্সার আলায় খাইলেও ক্ষতি নাই, ডায়াবেটিস আলায় খাইলেও ক্ষতি নাই, ওরিশ আলায় খাইলেও ক্ষতি নাই। যে মাংসর ওরিশ হয়ে গেছে আপনার কি যদি মাংসে আপনার সামান্য গরুর মাংস খাইলায় মুরগির মাংস খাইলায় তাহলে আপনার ব্লাড বন্ধ হয়েছিল কিবা 3 দিন থাকি খাওয়ার 24 ঘন্টার ভিতরে আপনার কি বলে নালিশ উঠে গেছে। গোস্ত খাইলো মুখে দিয়া আর ফুটকি বাই রক্ত ছুটাই দিয়ে গোস্ত খাইছেন তো আপনি গরুর গোস্ত হালাল খাইছেন ক্ষতি কেমন করছে। মুরকার গোস্ত হালাল খাইছেন হালাল। জান আপনার এই বেমার আছে তাইন বুধবাইবা অন্য বুঝতে নাই হাসা কিবা মিশা তজরবা করি দেখিও ঠিক তদ্রুবইয়া থাকলো মুসলমান ভিন্ন গোস্তে ভিন্ন নমুনায় ক্ষতি করে ভাই। আল্লাহর বন্দেগানা ফাঁকির মাংসর মাঝে কোনো জাতর ক্ষতি নাই। মনে ডায়াবেটিস জ্বালাও ডায়াবেটিস জ্বালায় গরুর মাংস যদি খাইলায় 100 যদি শরীরত তাকে ডায়াবেটিসের মাত্রা ফেট পরিয়া গোস্ত খাইয়া গিয়া মাফাইও 300 ঘুরে গেছে গিয়া। পেট পরিয়া গোস্ত খাইও গোস্ত রুচি আছে পেট পরিয়া গরুর গোস্ত খাও এর বাদে গিয়া মাফাইয়া দেখো 3 গুণ বাড়ি বলান অর্থাৎ 300 পার হয়ে গেছে গিয়া। আপনার ডায়াবেটিস মুরগির মাংস খাও আগে মাফাইয়া দেখো 180 কিবা 150 মুরগি খাইয়া গিয়া দেখো হয়ে গেছে 250 ওলা বাড়ায় খাও আপনি পাখির মাংস এত পাক পবিত্র বিশুদ্ধ মাংস ফেট ভরিয়া পাখির মাংস খাও খাইয়া গিয়া আপনার সুগার মাফাও দেখবা জায়গাত আছে 2-1 বাড়িতে পারে অরিষ্টার জায়গার মধ্যে আছে পুকে লড়সড় করছে না কেনে বলে জন্তুটা হইয়া তাহলে বড় পাক পবিত্র গোটা গাটা পবিত্র জিনিস খাইয়া জীবন বাস রক্ষা করে। মুরকায় জির ভাইলেও খায় ব্যাং ভাইলেও খায় খায়নি না খায় না বল দে গু ভাইলেও খায় গু আপনার ফুল ভাইলেও খায় গাছ ভাইলেও খায় হারামে হালাল বাসেন না না খায় হলতা খায় বল দে সব কম বেশ খায়। আপনার মুরকায় ফুকে জুকে দানায় ভানিয়ে সব খাইছেন না না। আচ্ছা ফাঁকি উড়ন্ত ফাঁকি তার বাইদি চাইও জমিনও আপনার জিরে জির অনবরত লড়াচড়া করটা ডুবি খান্দা বেড়াইছে আপনার অন্যান্য উড়ন্ত ফাঁকি খান্দা বেড়াইছে বলে বলে গেছি একটা চাইও না তার দুঃখ দরকার কিতা জমিনও দানা ভরছে ওগু কুটিয়া খায় পবিত্রটা গাছপালার মাঝে ফুল আপনার এবং ফল ফুটিছে পবিত্র বালা যেটা ওটা বাঁচিয়া বাঁচিয়া আপনার ফাঁকিয়ে আহার করিয়া থাকে। এমত অবস্থায় আল্লাহর বন্ধে গান গাছের মাঝে জঙ্গল ভিন্ন জাতর গুটা আছে লগে 20 গুটাও আছে 20 গুটা দলেশ্বরীর খালো জান্দা মানছে যদি দলেশ্বরীর নদীর আপনার 20 গুটা বালা করি চেঁচিয়া স্রোতর পানিত ছাড়ি দে এর নিচে দিয়ে যখন যত মাছ কিলা সাপ আসইন আপনার বিষযুক্ত পানি উঠাইন খাওয়ার বাদে মাছেও মাথা ঘুরানি আরম্ভ করেন সাপেও ঘুরানি আরম্ভ করেন নিচ বাজুর যত আসইন আপনার সাপ বিচ্ছু কিড়া মাকুড়া মাছ সমুদ্রে যতই আপনার নদীর পানি খাইলা সারা মাথা ঘুরাইয়া আপনার কি মরা আরম্ভ হইলা ইহা তোকে কিছু শিকারিয়া আপনার তারা ভিন্ন ফর্মুলায় নদীর কিছু মাছ বিষ দিয়া মারে। বুঝা গেল জঙ্গল 20 গুটা আছে 20 লত আছে ফাঁকি জঙ্গল ঘুরে ফিরে চরে খায় কিন্তু আপনার যে গুটার মাঝে বিষ আছে এই গুটার গাছের মধ্যে ফাঁকি যদি আঁকিয়া কুদাইয়া খাদাইয়া নিয়ে দেওয়া যায় গোটা আছে বউ না খাও না আল্লাহর কসমি গাছ ফাঁকি বইতেও চায় না বইতে গোটা মুখ দিয়াও চায় না। সেই ফাঁকি গরর বাজে নিয়া ফিন্দা বন্দি করো আর আপনার বিষযুক্ত গোটা নিয়া যে কোনো গোটা ফাঁকিরে দিলে আপনার সিমটাইয়া খায় কোনটাইয়া খায়। এমত অবস্থায় 20 গুটা নিয়া ফাঁকির মুখ দিয়া দেখো উগলিয়া ফালাই দেখায় না। ময়না ফাঁকি যদি হইয়া তাকে মাত কথা জানে ফাঁকি ময়নারে জিজ্ঞাসা করো ময়না ফল গুটা যে কোনোটা পাইলে তোমার জাত সারায় খাইন তোমার মুখ আনিয়া গুটা দিলাম ইটা কেনে তুমি খাও না। ময়নায় লগে লগে উত্তর দিব বেওকুফ তুমি জানো না নি জঙ্গল 20 গুটা থাকলে তাকে আর সেই গুটা খাইলে প্রাণীর মুখ তৈয়া থাকে যদিও ভিন্দা বন্দি তবে তো জীবন্ত আছি আল্লাহরে ডাকতাম পারছি আমি অত জলদি মরতাম চাই না এজন্য বিষাক্ত গুটা খাইয়া আমি মৌত্রে ডাকতাম চাই আর না। 20 গুটা খাইছে নি ময়নায় খাইছে না খাইছে না ফাঁকিয়া খাইল না 20 গুটা। আরে আল্লাহর বন্দেগান জাফাত তাকিও মারাত্মক আপনার কি বলেন তে সূত্রাত তাকিও মারাত্মক দুত্রাত তাকিও মারাত্মক 20 গুটা তাকিও মারাত্মক হইয়া থাকলো সুদ।
আল্লাহর যাতে আপনার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ জাত আল্লাহর যাতে মানুষের মধ্যে যারা রে ভালোবাসেন মুমিন আল্লাহ জানাই দিলে আল্লাহ তাকুলুর রিবা তোমরা এই বিষাক্ত আপনার সুদরে খাইও না হালাল পবিত্র যেগুলা আমি বানাইছি জমিনের মধ্যে সেগুলা খাও পবিত্র খাদ্য তোমরা স্বাস্থ্য বাল্লা থাকবো তোমরা আমার ইবাদত করতে পারবাই তোমরা দিল বাল্লা থাকবো আমার ডর তোমরা দিল জায়গা পাইব আমার রসুলের মহব্বত তোমরার মধ্যে থাকবো যার অন্তর আমি আল্লাহর ডর নবীর মহব্বত থাকবো ইবাদত তো মজা পাইব আর যে মানে ইবাদত তো মজা পাইব ইগুরে শয়তানে বিভ্রান্ত করতে পারতো নাই আর শয়তানের ফজ্জাইন ধরতাই নাই তানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিলাইমু ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর জমিনো আল্লাহ যেগুলা রিজিক তাইয়ার হালাল করছেন এগুলা তোমরা বুক করো লগে আল্লাহর শুকরিয়া আদায় করো যদি আল্লাহ চাইতা জমিন রে বাঞ্জি বানাইতা পারতা এই জমিনও কোনো ফসল দিতা না খাইয়া তোমরার জীবন রক্ষা হইতো না যে আল্লাহ জমিনও হালাল আর হালাল ও পবিত্র গণিত রিজিক তাইয়ার করে দিলা ই আল্লাহর শুকরিয়া আদায় করো আর তোমরা আল্লাহর ইবাদত করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা আল্লাহর দেওয়া নিয়ামত হালালগুলা খাও পবিত্রগুলা খাও শুকরিয়া আল্লাহর আদায় করো তাহলে তোমরার ইবাদত হয় আপনার কি বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে গ্রহণযোগ্য ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা মুমিন হও তাহলে আপনার সেই ইবাদত করিয়া যাও এবার লক্ষ্য রাখো আল্লাহর বান্দাগান আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা হে ইমানদার বন্দারা তোমরা আপনার কি বলে হালাল রে হারামের সঙ্গে তোমরা আপনার কি করিও না সুদ খাইও না আর আপনার হালাল বস্তুর লগে তোমরা রেগুলারে মিলাইয়া তোমরা নষ্ট করিও না এবার ফিরিয়া লক্ষ্য করো পাক পরওয়ারদিগারে আলমে অন্য আয়াতের মধ্যে ফরমাইরা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা তোমাদের জন্য খায় কারবার হইয়া থাকলো হালাল তোমাদের জন্য আহাল্লাল্লাহুল বাই'a খায় কারবার ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য হালাল আর সুদ হইয়া থাকলো তোমাদের জন্য হারাম সুদটাও কারবারের মতো কারবার যেমন আমরা করিয়া থাকি লেনদেন মাল মুসলার মধ্যে করিয়া থাকি আল্লাহ যাতে ফরমাইরা কারবারের মতো সুদও কিন্তু সুদ যেটা এটা হইয়া থাকলো তোমাদের জন্য হারাম আর কারবার হইয়া থাকলো তোমাদের জন্য হালাল পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইত্তাকুল্লাহ হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো মা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা এবং আপনার বর্ধিত অংশ সুদরে তোমরা ছাড়িয়া দেও তোমরা সুদরে বর্জন করো আর আল্লাহরে ভয় করো ইনকুন যদি তোমরা মুমিন হও যদি তোমরা সুদরে ভয় করো না সুদরে বর্জন করো না আল্লাহরে ভয় করো না সুদরে বর্জন করো না তাহলে আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে যুদ্ধ প্রস্তুত হয়ে যাও তোমরা যদি সুদ ছাড়ো না আর আল্লাহরে ডরাও না আল্লাহরে ডরাইয়া আল্লাহর হুকুম মান্য করো না সুদ ছাড়ো না তাহলে তোমরা আপনার যুদ্ধের জন্য আল্লাহর সাথে যুদ্ধ লাগি প্রস্তুত হও রসুলের সাথে যুদ্ধের লাগি প্রস্তুত হও আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করিয়া মোকাবিলা করিয়া বিজয়ের মালা আপনার গলায় দেওয়া দুনিয়ার কি কোনো সৃষ্টির পক্ষে সম্ভব আছে এই কথাটা আল্লাহর যাতে এখানে ফরমাইল বলে যদি সুদ ছাড়ো না তাহলে তোমরা যুদ্ধ ত্রস রেডি হয়ে যাও আল্লাহর বন্দেগান কেন আল্লাহর যাতে আপনার এই গোড়ায় আদেশ ফরমাইল বলে তার মূল কারণ হইয়া থাকলো মানুষে তার তকদিরের সঙ্গে লড়াই করতে চায় মানুষে তার তকদিরের সঙ্গে লড়াই করতে চায় আমরা সব মানুষ তকদির বিশ্বাসী কিবা না যদি তকদিরের উপরে ঈমান আনো নাতে তুমি মুমিন হইছো না আমানতু বিল্লাহর মাঝে 7টা ফরজ তার মাঝে একটা হইয়া থাকলো তকদিরের উপরে ঈমান আনা ফরজ ঈমানের মাঝে কয়টা ফরজ 7টা 7 ফরজের মাঝে একটা হইয়া থাকলো আপনার তকদিরের উপরে ঈমান বিল তকদিরের উপরে ঈমান আনা আমরা কইয়া থাকি আল্লাহ তকদিরের উপরে বা তকদিরের বাদবালার উপরে ঈমান আনছি বা বালা বুড়া তকদিরের উপরে ঈমান আনছি সুজা মা তো ইয়া থাকলো তকদিরের উপরে ঈমান আনা হাদিসের প্রত্যেকটা কিতাবের মধ্যে ঈমান বিল কদর হইয়া একটা অধ্যায়ন হইছে এমন কোনো হাদিসের বাব কিতাব নাই যে কিতাবের মধ্যে আমার ঈমান বিল কদরের হাদিস নাই তকদিরের উপরে ঈমান আনা এবার লক্ষ্য রাখো আমরা যে মানুষ খাইতাম কিলা বাঁচতাম কিলা মরতাম কিলা কতদিন রইতাম কত কোনখানো যাইতাম খানো ঘর বানাইতাম আমরার জীবনের এভরিথিং আমরার তকদিরের মধ্যে লেখা আছে নিনা না হর সাহেবানোর 15 তারিখ আইলে ইন্নাল্লাহা ইয়াকুদুল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর বাইহাকি শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমাইরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ যে চাঁদ চলে আগামী 4 তারিখ আল্লাহর হাবিবে ফরমাইরা